নমস্কার, আমি রোহা হাই স্কুলের একজন শিক্ষক। একটা জিনিস আমি আজ শেয়ার করছি, খুবই গর্বের বিষয়। আমাদের স্কুলের একজন স্টুডেন্ট রাজ্যভিত্তিক একটা কম্পিটিশন হয়েছে, এই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে। স্টুডেন্ট হচ্ছে অঙ্কিতা। অঙ্কিতা, তুমি দাঁড়াও। হুম কি কি বিষয়ে ফার্স্ট হয়েছে বা প্রাইজ পেয়েছে আমি এগুলো বলবো। 3টা মেডেল রয়েছে, মেডেলগুলো। হ্যাঁ, তো রাজ্যভিত্তিক যে কম্পিটিশন হয়েছে, এই কম্পিটিশনে অঙ্কিতা ফার্স্ট হয়েছে ব্রড জাম্পে, 50 মিটার রেসে সেকেন্ড হয়েছে, এবং থার্ড হয়েছে লং জাম্পে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, পুরো স্টেটের মধ্যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে একজন স্টুডেন্ট। এটা অনেক গর্বের বিষয় আমাদের কাছে। এখন ও সামনে কিছুদিনের মধ্যেই ন্যাশনাল লেভেল, অল ইন্ডিয়ার মধ্যে কম্পিটিশন হবে, বিভিন্ন স্টেটে এখানে কম্পিটিশন করবে। খুব সম্ভবত কম্পিটিশনটা দিল্লিতে অনুষ্ঠিত হবে, যেহেতু ন্যাশনাল লেভেল। এই হচ্ছে ক্লাস 7 এর সব স্টুডেন্ট। অন্যান্য স্টুডেন্টদেরকে আমরা ইন্টারভিউ নেব। অ্যাকচুয়ালি চাইল্ড উইথ স্পেশাল নিড, অর্থাৎ স্পেশাল নিড যে ছাত্রছাত্রীরা রয়েছে, এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। মূলত প্রথমত ব্লক ভিত্তিক হয়েছিল। সেই ব্লক ভিত্তিকে আমাদের রঘুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কিতা প্রথম স্থান অধিকার করে। পরবর্তী সময়ে জেলা ভিত্তিক হয়, সেই জেলা ভিত্তিক অনুষ্ঠানেও অঙ্কিতা প্রথম স্থান অধিকার করে। এবং গত কিছুদিন আগে যখন রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হয় আগরতলা, সেই আগরতলাতেও সে 3টি ইভেন্টে অংশগ্রহণ করে এবং 3টি ইভেন্টেই পুরস্কার ছিনিয়ে আনে। আমাদের চিন্ময় বাবু বলেছেন যে কোন ইভেন্টে সে কি পুরস্কার পেয়েছে। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের এই পানিসাগর ব্লক এরিয়ার একমাত্র রঘুয়া মাধ্যমিক বিদ্যালয়, এবং আমরা বলতে পারি গর্বের সঙ্গে উত্তর ত্রিপুরা তথা আমাদের রাজ্যের একটা গর্বের বিষয়, আমাদের রঘুয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের ছাত্রী অঙ্কিতা নাথ, সে জাতীয় লেভেলে কিছুদিনের মধ্যেই খেলাতে অংশগ্রহণ করবে। এবং আপনাদের এটাও জানান দিতে, শুধুমাত্র এই খেলার বিষয়ে নয়, আপনারা কিছুদিন আগে জেনেছেন যে 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, একমাত্র পানিসাগর ব্লক এরিয়ার মধ্যে রঘুয়া মাধ্যমিক বিদ্যালয় 100% যারা পরীক্ষার্থী ছিল সবাই কিন্তু ফাঁস করেছিল। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার রয়েছে। তো অঙ্কিতার মুখ থেকে আমরা জানতে চাইবো, অঙ্কিতা তোমার কেমন লাগছে যে এই যে তিনটা প্রাইজ, তুমি কিছুদিনের মধ্যেই ন্যাশনাল লেভেলে যাবে, তোমার কেমন লাগছে? স্যার ভালো লাগছে। আর তোমার খেলার অভিজ্ঞতাটা বলো, কিভাবে গিয়েছো, কে সঙ্গে গিয়েছে? স্যার আমার সঙ্গে আমার বাবা গিয়েছে, আর ওখানে খেলার স্টাফ গিয়েছে। কোনো অসুবিধা হয়েছে? না। খাবার দাবার পেয়েছো নিশ্চয়ই, কোনো সমস্যা হয়নি? তো জাতীয় লেভেলে যে তুমি যাবে, তোমার কেমন আনন্দ লাগছে? স্যার অনেক বেশি। অনেক বেশি আনন্দ লাগছে। তোমার এই সফলতার পেছনে তোমাকে কে কে সাহায্য করেছে? আমার মা বাবা, আমার স্কুলের বন্ধু বান্ধবীরা, স্কুলের শিক্ষক শিক্ষিকা। ধন্যবাদ অঙ্কিতাকে। আমরা অঙ্কিতার ক্লাসের দুইজনের মুখ থেকে আমরা শুনে নেব অঙ্কিতার এই সফলতার পেছনে। আমাদের এই ক্লাসে রয়েছে একটা মেয়ে, তার নাম হচ্ছে অঙ্কিতার বান্ধবী, সে প্রান্তিকা নাথের কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে আমাদের বিদ্যালয়ের বা এই 7ম শ্রেণীর অঙ্কিতা এত সফল হয়েছে, এতে তার অভিমতটা কি সেটা জেনে নেব। স্যার আমার খুবই ভালো লাগছে, আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের একজন পানিসাগর ব্লক লেভেলের একজন রোহা হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা নাথ, মানে স্টেট লেভেলে উনি চান্স পেয়েছেন, তার জন্য আমার খুবই ভালো লাগছে। আর অনেক আনন্দ লাগছে যে আমাদের স্কুলের একজন ছাত্রী এরকম চান্স পেয়েছেন, তার জন্য স্যার। বাহ বাহ, অনেক ধন্যবাদ প্রান্তিকাকে। চিন্ময় বাবুকে বলবো অন্য একটা ছেলের এই ব্যাপারে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য। আচ্ছা, ছেলেদের থেকে কে বলবে? সুলতান। আচ্ছা, তাহলে বিদ্যুৎ বলো। অপূর্ব দাঁড়াও। আচ্ছা অপূর্ব, তুমি ক্লাস 7 এর একজন স্টুডেন্ট, তো তোমার একজন সহপাঠী প্রাইজ পেয়েছে রাজ্য লেভেলে ক্রীড়া প্রতিযোগিতায়, তারপর ন্যাশনাল লেভেলে চান্স পেয়েছে। তোমার কি মতামত এই ব্যাপারে? স্যার আমরা অনেক আনন্দিত, কারণ আমরা ক্লাসের ক্লাসমেট। তিনি অঙ্কিতা নাথ, সে ন্যাশনাল লেভেলে গিয়েছে, এটা থেকে বড় খুশির জিনিস আর কি হতে পারে। বাহ, এটা তো আমরা ক্লাস 7 এর গর্বের বিষয়। সুলতান তুমি বলো কিছু, কেমন লাগছে?
স্যার খুব ভালো লাগছে। ভালো লাগছে। বিদ্যুৎ? খুব ভালো লাগছে স্যার। আচ্ছা আচ্ছা। আমি অঙ্কিতাকে কয়েকটা প্রশ্ন করব। অঙ্কিতা, তুমি ফার্স্ট প্রাইজ যে পেয়েছো, ফার্স্ট প্রাইজ কিসের উপর পেয়েছো? স্যার এটা স্ট্যান্ড জাম্প। স্ট্যান্ড জাম্প। আচ্ছা, স্ট্যান্ড জাম্পের উপর যে প্রাইজটা পেয়েছো এটা হচ্ছে গোল্ড মেডেল, ফার্স্ট হয়েছে এই প্রাইজটা। আর সেকেন্ড প্রাইজ যে পেয়েছো এই মেডেলটা দেখাও। সেকেন্ড প্রাইজ এটা কিসের উপর পেয়েছো? স্যার এটা 50 মিটার রেস। 50 মিটার রেস, সিলভার মেডেল, সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। আর থার্ড প্রাইজ যে পেয়েছো ব্রোঞ্জ মেডেল, এটা কিসের উপর পেয়েছো? স্যার ওপেন টু অল লং জাম্প। ওপেন টু অল লং জাম্প। পুরো ত্রিপুরার মধ্যে থার্ড হয়েছে এটা, আর একটা সেকেন্ড, আর একটা হচ্ছে পুরো ত্রিপুরার মধ্যে ফার্স্ট। সার্টিফিকেট দেখাও, তিনটার জন্য তিনটা সার্টিফিকেট। সামনেও দিল্লিতে যাবে ন্যাশনাল কম্পিটিশন, কারণ সব স্টেটের টপাররা এখানে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও তৈরি করতে আমাদের ক্যামেরার ওই পাশে যিনি আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা শ্রদ্ধেয় জয়া ম্যাডাম মহোদয়া। ধন্যবাদ ওনাকে।